দারুণ ব্যাটিং করেও দলকে বাঁচাতে পারেননি এনামুল হক বিজয়। শেষ বলের শেষ ওভারের চরম নাটকীয়তায় এবারের আসর থেকে বিদায় নিল এনামুল হক বিজয়ের দল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারের জি মাপ্রো টি10 লিগে শুরুতে ভালো ব্যাটিং করতে পারেননি এনামুল হক বিজয়। প্রথম ম্যাচে 1, দ্বিতীয় ম্যাচে 3, পরের ম্যাচে 5 রান করেছিলেন, কিন্তু বিগত লাস্টের 2 ম্যাচ দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন বিজয়। আগের ম্যাচে 3 ছক্কায় 1-4-এর সাহায্যে 24 রান করেছিলেন। গতকাল রাতে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল এনামুল হক বিজয়ের বোলা এভারেজ। এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নামলেন এনামুল হক বিজয়। 2 ছক্কায় 1-4-এর সাহায্যে শেষ পর্যন্ত 16 বলে 24 রান করলেন এনামুল হক বিজয়, যার ফলে বাংলা টাইগার্সকে 111 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা। জোবার্গ বাংলা টাইগার্সের 2 ওপেনার দুর্দান্ত শুরু করেন। মোহাম্মদ শেহজাদ এবং কুশাল পেরেরা 20 এবং 22 রানে আউট হয়ে যান। ম্যাচ গড়ায় শেষ ওভারের চরম নাটকীয়তায়। শেষ ওভারে জোবার্গ বাংলা টাইগার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল 18 রান। প্রথম বলে 1 রান আসলো, পরের বলে 1। তৃতীয় বলে ছক্কা মারলেন করিম জান্নাত, পরের বলে আবারও ছক্কা মারলেন করিম জান্নাত। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান, আবারও বাউন্ডারি মারলেন করিম জান্নাত। 4 মেরে দলকে জেতান আফগানিস্তানের এই ক্রিকেটার, যার ফলে শেষ ওভার শেষ বলের চরম নাটকীয়তায় জোবার্গ বাংলা টাইগার্সের কাছে হেরে এবারের আসর থেকে এক প্রকার বিদায় এনামুল হক বিজয়দের।